অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা আসলে কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার। আমি এই তো ফেসবুকে একটা পেজ খুলেছিলাম, সেখানে কাজ করতে যেয়ে কিন্তু বুঝেছি অনেক ধৈর্যের বিষয়। আবার সেখান থেকে আবার ইউটিউবে চলে এসেছি কাজ করার জন্য। মাঝে মাঝে আমি ধৈর্যহারা হয়ে যাই যে আমি হয়তো আর পারবো না, আর সামনে এগোতে পারবো না, আমি হয়তো কোনো কাজই করতে পারবো না, যার জন্য আমি ছেড়ে দিতে যাই। আজ আমার বোনের বাড়ি থেকে এই দুধ চিতই পিঠা পাঠানো হয়েছে, আর পিঠাগুলো কি সুন্দর ভিজেছে দেখুন। খেজুরের গুড়ের সাথে দুধ দিয়ে এই পিঠা ভিজানো হয়েছে, আর ভেতরটা কিন্তু অনেক সুন্দর ভালোভাবে ভিজে গিয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তিথি, আমার ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি কি কি কাজ করলাম সেগুলোই শেয়ার করছি। তো প্রথমেই বললাম যে অনলাইন জগতে কাজ করা আসলে অনেকটাই ধৈর্যের বিষয়। আমি যেহেতু একটা ফেসবুকে পেজ খুলেছি, সেখানে অনেকদিন যাবৎ কাজ করছি, তো সেখানে এখনও আপাতত সফলতা পাইনি, যদিও তারপরও ধৈর্য হারা হয়ে যায় মাঝে মাঝে। সেটাই আর কি বলছিলাম যে এতটাই ধৈর্যের প্রয়োজন, মাঝে মাঝে মনে হয় যে সব কিছুই ছেড়ে দেই, কোনো কিছুই আর ভালো লাগে না, কিন্তু পরে আবার মনে সাহস জুগিয়ে আবার আসি অনলাইন এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য, যে আমিও একটা চেষ্টা করে দেখি। লাউ পাতা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে যদি লাউ পাতা এভাবে ভর্তা করা যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে। তো এটা কিন্তু আমাদের সেদ্ধ করা হয়েছিল। তার আগে একটা জিনিস শেয়ার করছি। আমার মেয়ে যেহেতু একটু অসুস্থ ছিল, ওকে আমি এই এসএমসি প্লাসের এই ড্রিঙ্কটা দিচ্ছিলাম, কারণ ও যেহেতু স্যালাইন খেতে পারে না, স্যালাইন খেলে হয়তো খুব দ্রুত সুস্থ হয়ে যেত, তার জন্য ওইটাই ওকে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, এদিকে দুপুরে রান্নার জন্য মাছগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু একটু রান্নায় তাড়াহুড়া করেছি, অনেকটা লেট হয়ে গিয়েছিল সব দিক সামলিয়ে, বাচ্চাটাও যেহেতু অসুস্থ, তার জন্য একটু লেট হয়ে গিয়েছে দুপুরে রান্না বান্না। তো বাটা মশলা দিয়েই আজকে আমি রান্না করছি, আর এটা কিন্তু আগে থেকে ফ্রিজে বেটে রাখা ছিল। যদিও মানে ফ্রিজে বাটা মশলা কিন্তু অতটা স্বাদ লাগে না খেতে, তারপরেও কিছু করার ছিল না, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, ওইটা দিয়েই আজকে আপাতত কাজ চালিয়ে নিলাম। তো আমি কিন্তু এখানে বাটা মশলার সাথে গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি, পানি দিয়ে একটু আগে থেকে ভালোভাবে পেস্ট করে রেখে দেই, এতে একটু ঘ্রাণটা হয় আর কি। আমার যখন রান্না বান্নায় একটু তাড়া থাকে তখন আগে থেকেই মশলাটা ফ্রিজ থেকে বের করে রেখে দেই, যাতে মশলাটা একটু ঠান্ডা ছেড়ে নরম হয়ে যায়। আর এইভাবেই আমি মশলা পেস্ট করে তারপরে রান্না করি। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি কিন্তু এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, আর মাছটাও কিন্তু আগে থেকে ভেজে রেখে দিয়েছি। আজকে ফ্রাই প্যানেই রান্না করছি, যেহেতু মাছের তরকারিটা কড়াইতে রান্না করি বেশি, তবে আজকে ইচ্ছে হলো যে ফ্রাই প্যানেই রান্না করি। এটাতে যেহেতু মাছ ভেজেছি, মাছের তেলটাও ছিল, তাই ভাবলাম এটাতেই রান্না করি। শীতের সময় যেহেতু বাজারে নতুন আলু উঠেছে, তো নতুন আলু আর বেগুন দিয়ে আজকে মাছ রান্না করব। তো এটা যেহেতু 2 বেলার জন্য রান্না করছি, আর আমাদের বাসায় আপাতত আমরা এখন 4 জন মানুষ, আমাদের জন্য হয়ে যাবে আর কি। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এবার আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। আর আলু বেগুন, নতুন আলুর সাথে বেগুন দিলে কিন্তু তরকারি, মাছের তরকারি কিন্তু বেশ মজা লাগে খেতে। আর আমি যেহেতু প্রতিটা মাছের তরকারিতে আমি ধনিয়া পাতা দেই, এটা কিন্তু আমার মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ধনিয়া পাতা না দিলে কিন্তু আমি তরকারি একদমই খেতে পারি না, বিশেষ করে শীতকালে। কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটাও কষানো হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে আমার যতটুকু প্রয়োজন ততটুকু ঝোল দিয়ে দিচ্ছি। তো আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক আগেই খোলা হয়েছিল, প্রায় 1 বছর আগেই। তবে আমি সেখানে মানে নিয়মিত কাজ করতাম না, ছেড়ে দিয়েছিলাম, যেহেতু বাচ্চাটাও ছোট ছিল, সব কিছু মিলিয়ে আর কি পেরে উঠতাম না। তো হঠাৎ করে আবার ইচ্ছে হলো যে না, আমার ইউটিউব চ্যানেলটাতে আমি একটু কাজ করে দেখি। সবাই যেহেতু ইউটিউবে কাজ করে, আমারও আগ্রহ হয়েছে, তাই আমি আবার দীর্ঘদিন পরে ইউটিউব চ্যানেলে কাজ করা শুরু করে দিয়েছি। আমি যেহেতু ইউটিউব চ্যানেলে নতুন, তার জন্য কিন্তু আমি ইউটিউবে অনেক কিছুই এখনও বুঝি না, তবে আস্তে আস্তে চেষ্টা করছি সব কিছু বোঝার। তো আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে যাবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি লাউ পাতার ভর্তাটা করেছি, এটা কিন্তু আমি করিনি, যদিও আমার মা করেছে। তো লাউ পাতার শাকের ভর্তা কিন্তু অনেক মজা লাগে। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।